নমস্কার, আমি সুকান্ত বিশ্বাস আর আপনাদের মধ্যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। তাই প্রথমেই বলবো আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। যে বিষয়ের ওপরে আজকে ভিডিওটি করতে চাইছি সেই বিষয়টি হচ্ছে আমাদের জীবনে এমন একটি গাছ আছে যে গাছটি আপনারা চাইলে আপনার বাড়িতে একদম নির্খরচায় লাগাতে পারেন এবং সেই গাছ আপনাকে এবং আপনার পরিবেশকে বা আমাদের পরিবেশকে কিভাবে বিভিন্ন রকমভাবে প্রতিনিয়ত উপকার করে চলেছে সেই বিষয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে গাছ নিয়ে আলোচনা করছি সেই গাছটার নাম হচ্ছে তুলসী গাছ। এই তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র এবং ঔষধি গাছ, যা বহু প্রাচীনকাল ধরে আয়ুর্বেদ এবং ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার জন্য ব্যবহার হয়ে আসছে। এর নানান উপকারিতা রয়েছে, যা শরীর, মন এবং পরিবেশ সব কিছুর জন্যেই ভীষণভাবে উপকারী। আসুন আমরা তুলসী গাছের বিভিন্ন স্বাস্থ্যগত উপকারীর বিষয়বস্তু একটুখানি জেনে নিই। আপনারা জানেন যে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে তুলসী গাছের বিকল্প কোনো উপাদান আমাদের হাতের কাছে কিন্তু খুব একটা নেই, সেটা করোনা পিরিয়ডে আমরা বুঝতে পেরেছি। কারণ তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে নিমেষে ধ্বংস করতে পারে। তার পাশাপাশি সর্দি, কাশি এবং জ্বরকে উপশম করার জন্যে তুলসী গাছের ব্যাপক প্রচলন আছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে তুলসী লাগে, সেটা হচ্ছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা। আজকে সারা পৃথিবীতে যেভাবে ডায়াবেটিস বেড়েছে, সেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা বা রক্তের মধ্যে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য তুলসী গাছের বিকল্প কোনো গাছ কিন্তু আমাদের হাতের কাছে নেই। পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্যেও তুলসী কিন্তু ভীষণভাবে সহযোগিতা করে। আরেকটি খুব ইম্পর্ট্যান্ট কাজ যেটা তুলসী গাছের মাধ্যমে হয়, সেটা হচ্ছে তুলসী গাছের পাতা দিয়ে যদি চা খেয়ে আপনি চা পান করেন তাহলে মানসিক শান্তি পাবেন এবং স্ট্রেস হরমোনটাকে নিয়ন্ত্রণ করবে বা হ্রাস করবে, ফলে আপনি এনার্জেটিক হয়ে উঠবেন। এর পাশাপাশি তুলসীর অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান মানুষের চুল এবং ত্বকের যত্ন নেওয়ার জন্যে ভীষণভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এই স্বাস্থ্যগত দিক পাশাপাশি কিন্তু আমাদের পরিবেশগত দিকগুলিও আছে। কীরকমভাবে জানেন আপনারা যে তুলসী গাছের পাতা পরিবেশকে বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে এবং দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ব্যালেন্স কিন্তু বজায় রাখে। এর পাশাপাশি তুলসী গাছের পাতার গন্ধে বিষাক্ত পোকামাকড় এবং ক্ষতিকারক মশা তারা কিন্তু বাড়িতে ঢুকে না বা বাড়িতে ঢুকতে বাধা দান করে। ফলে এই যে বিষয়গুলি বলা হলো, এই বিষয়গুলি আপনাদের সকলের, আপনি যে ধর্মের মানুষ হন না কেন, প্রত্যেকটি কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ। ফলে আপনি আপনার বাড়িতে এই তুলসী গাছটা লাগাতেই পারেন এবং সেই বিশ্বাস থেকে, সেই বিজ্ঞান চেতনা থেকে হিন্দু ধর্মের মানুষ বহু পৌরাণিক যুগ থেকেই তাদের বাড়িতে তুলসী গাছ লাগান এবং তুলসী গাছকে একটি পবিত্র গাছ হিসাবে তারা পরিচর্যা করেন। এটা আপনি যে কোনো হিন্দু ধর্মের মানুষের বাড়িতে গেলে আপনারা দেখবেন। মানা হয় যে তুলসী তলায় বসে ধ্যান করলে বা পাঠ করলে মনোসংযোগ বৃদ্ধি পায়, যার কারণে বৈদিক যুগে ঋষি মনীষীরা তারা তুলসী তলায় ধ্যান করতেন এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরও আমি দেখেছি এমন একটা শিক্ষা ব্যবস্থা তিনি প্রচলন করেছিলেন, যেখানে তুলসী তলায় বসে ছাত্রদের তিনি জ্ঞান প্রদান করতেন। ফলে এই তুলসী কিভাবে হিন্দু ধর্মের কাছে এক পবিত্র গাছের ভূমিকা করলে এবং পাশাপাশি সমাজ এবং মানুষ সভ্যতাকে কিভাবে তুলসী গাছ বাঁচিয়ে তুলেছে নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে, আমাদের কাছ থেকে কিছুই চাইনি, আমাদেরকে প্রচুর কিছু দিয়েছে। এই তুলসী গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার, আমার, সকলের। আশা করি ভিডিওটি আপনাদের কাছে
ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের মধ্যে আমি পেশ করতে পারি। ধন্যবাদ।